কলকাতা শহরের বুকে সামান্য একটা মিছিল করতে গেলে ভিক্টোরিয়া হাউসের সামনে দিয়ে পুলিশ বলে মিছিল করতে পারবে না, ট্রাফিক সমস্যা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসকে অনুমতি দেয় এবং গোটা কলকাতা শহরের সমস্ত রাস্তা ব্লক করে দেয়। এটা প্রশাসনের তো আইন আছে, সেজন্যই বিচারপতি যা বলেছেন সঙ্গত কথাই বলেছেন। এবং ওদের যদি এতই সামর্থ্য থাকবে ব্রিগেডে মিটিং করতে ভয় কোথায়? ব্রিগেডে মিটিং করুন। ব্রিগেডে মিটিং করলে তো বোঝা যাবে আসলে কত লোক আসছে, হইচই করছেন। আমরা একটা ভিন্ন, আমরা গুন্ডামি করে ক্ষমতায় এসেছি, গুন্ডামি করে আমরা যেখানে খুশি সেখানে মিটিং করব। আইনের শাসন চললে গুন্ডামি বেশি দিন চলতে পারে না, সেটা বোঝাবার জন্য আমার জুনিয়রে মামলাটা করেছে। অর্থাৎ 21শে জুলাইয়ের যে সভা, তৃণমূল কংগ্রেসের যে সভা ভিক্টোরিয়া হাউসের সামনে হয়, তা নিয়ে কড়া পর্যবেক্ষণ আদালতের। প্রাথমিক পর্যবেক্ষণে মাননীয় বিচারপতি এও প্রশ্ন তুলছেন যে যদি কোনো প্যান্ডেল রাস্তার মাঝখানে অনুমতি না নিয়ে করা হয়, সেটা সরানোর অবস্থায় প্রশাসন আছে। সকাল 11টা পর্যন্ত মানুষের যাতে অফিস যেতে কোনো অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে, প্রাথমিকভাবে এই পর্যবেক্ষণ আদালতের। তৃণমূল কংগ্রেস এমন একটা করে নিয়েছিল যে ওটা ওদের পৈতৃক অধিকারের মধ্যে পড়ে, যেন ওদের জায়গা, ওরা ছাড়া আর কেউ ওখানে সভা করতে পারবে না। অতএব ওই জায়গাটা তো তৃণমূলের জায়গিরদারি নয়। অতএব আজকে যে হাইকোর্ট যে কথা বলেছে, আমি মনে করি অত্যন্ত প্রাসঙ্গিক এবং যুক্তিপূর্ণ কথা, এবং মুচলেখা দিয়েই তৃণমূলকে বলতে হবে। কারণ যদি সবার মিটিং করার ওখানে ক্ষমতা না থাকে, সবার মিটিং করার যদি উপায় না থাকে, শুধুমাত্র একা তৃণমূল গণতন্ত্রের নামে এই জাতীয় স্বেচ্ছাচারিতা চালাবে, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো আদালত যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অত্যন্ত সঠিক। সারা কলকাতাটা, শুধু সারা পশ্চিমবঙ্গটা তৃণমূল মনে করে তাদের এজারার দেওয়া সম্পত্তি। অন্য কোনো রাজনৈতিক দল কোনো জায়গায় সভা করতে গেলে তারা অনুমতি পায় না এই সরকারের কাছে। আর কলকাতা পুলিশ কার্যত দলদাসে রূপান্তরিত হয়েছে, সারা কলকাতাকে অচল করে দেয়। শহীদের নামে স্মৃতি, শহীদের নামে স্মরণ সভাকে ইভেন্ট বানায় তৃণমূল। সারা পশ্চিমবঙ্গ থেকে লোক নিয়ে এসে ওখানে দেখানো হয়, শো করা হয়, পাগলু ড্যান্স হয়। আর সারা বাংলাটাকে, সেই কলকাতাটাকে অচল করে। জনসাধারণের দুঃখ দুর্দশা নেমে আসে, সাধারণ মানুষের জন্য বাস তুলে পর্যন্ত নেয়, বাস যানবাহন যা থাকে নর্মাল সব তুলে নেয়। কলকাতা পুলিশকে বলতে তো হবে যে এই যে অচল অবস্থা করে যা সিদ্ধান্ত নিয়েছে কোর্ট, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যে কলকাতা পুলিশ বলুক যে যানজট সেদিন হবে না, নাহলে এটা মনে করছে কলকাতাটা মনে হচ্ছে তৃণমূল একাই সবকিছু করবে, তৃণমূলের নিজের সম্পত্তি। কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেখা দিয়ে বলতে বলুন যে ওই দিন কোনো যানজট হবে না, মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 21শে জুলাইয়ের আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলে যান। কতদিন এসব চলবে সওয়াল করা হয়েছে রাজ্যের তরফে। ছুটি ঘোষণা করুন, মানুষ কতদিন সহ্য করবেন, প্রশ্ন করেছেন বিচারপতি। দুর্গাপুজো, ব্রিগেডের সভা, রানী রাসমণিতে যখন কোনো কর্মসূচি হয় তখনও যানজট হয়, সওয়াল রাজ্যের। মামলাকারীরা পুলিশকে চিঠি দিয়ে তাদের যানজটের আশঙ্কা প্রকাশ করেছে, তিনি কেন উত্তর দেননি, প্রশ্ন করেছেন বিচারপতি। রাজ্য আগে একাধিকবার এই অবস্থান নিয়েছে যে ওই এলাকায় কর্মসূচি করলে যানজট হবে, মানুষের অসুবিধা হবে, সওয়াল মামলাকারীর।